কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আলোচনা এখন আর শুধু প্রযুক্তি দুনিয়ায় সীমাবদ্ধ নয়। অফিস, শিক্ষা, ব্যবসা, সংবাদ মাধ্যম প্রায় সব ক্ষেত্রেই এর প্রভাব দেখা যাচ্ছে। কয়েক বছর আগেও যে কাজগুলো করতে মানুষের ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, এখন সেসব অনেক কাজই কয়েক সেকেন্ডে করে ফেলতে পারছে এআই। তবে এআই যত শক্তিশালী হচ্ছে, ততই সামনে আসছে কিছু নতুন প্রশ্ন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো, যদি ভবিষ্যতে ইন্টারনেটের অধিকাংশ নতুন তথ্য এআই দিয়ে তৈরি করা হয়, তাহলে পরবর্তী প্রজন্মের এআই মডেলগুলো শেখার জন্য নতুন ও নির্ভরযোগ্য তথ্য পাবে কোথায়? প্রশ্নটি এখন শুধু কল্পনা নয়, এটি নিয়ে গবেষক, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং নীতি নির্ধারকদের মধ্যেও আলোচনা বাড়ছে। এআই আসলে কিভাবে শেখে? এখনকার বড় এআই মডেলগুলোর নিজস্ব কোনো জ্ঞান নেই। তারা শেখে মানুষের তৈরি তথ্য থেকে। বছরের পর বছর ধরে লেখা বই, গবেষণাপত্র, সংবাদ প্রতিবেদন, ব্লগ, অনলাইন আলোচনা, প্রশ্নোত্তর সাইট, প্রোগ্রামিং কোড এবং বিভিন্ন ধরনের প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এআই ভাষা, তথ্য ও যুক্তির ধরন শেখে। আজকের এআই মানুষের তৈরি জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে। ইন্টারনেটে যত বেশি বৈচিত্র্যময় ও মানসম্পন্ন তথ্য রয়েছে, এআই এর শেখার সুযোগও তত বেশি। এ কারণেই মানবসৃষ্ট তথ্য এআই এর জন্য শুধু একটি সম্পদ নয়, বরং তার অস্তিত্বের অন্যতম ভিত্তি। সাম্প্রতিক বছরগুলোতে গবেষণায় একটি সম্ভাব্য ঝুঁকির কথা উঠে এসেছে, যাকে অনেক গবেষক মডেল কলাপস নামে উল্লেখ করেছেন। এর মূল ধারণা হলো, যদি এআই ক্রমাগত এআই এর তৈরি তথ্য থেকেই শেখে এবং মানবসৃষ্ট নতুন তথ্যের অংশ কমে যায়, তাহলে ধীরে ধীরে তথ্যের বৈচিত্র্য হারিয়ে যেতে পারে। কিছু ভুল তথ্য বা পক্ষপাত এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে। গবেষকদের মতে, বাস্তব পৃথিবী অত্যন্ত জটিল। মানুষের অভিজ্ঞতা, সংস্কৃতি, ভাষা, মতামত ও আচরণের অসংখ্য সূক্ষ্ম দিক রয়েছে। যদি এআই প্রধানত নিজের তৈরি তথ্য থেকেই শেখে, তাহলে সেই বাস্তবতার অনেক অংশ ধীরে ধীরে তার প্রশিক্ষণ ডেটা থেকে হারিয়ে যেতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে মানব সৃষ্ট ও এআই সৃষ্ট কন্টেন্টের ভারসাম্য কেমন হবে, সেটি এআই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠতে পারে। এ কারণে বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন উচ্চমানের মানব সৃষ্ট তথ্য সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছে। সংবাদ প্রতিবেদন, গবেষণা, বিশেষজ্ঞ মতামত, অনলাইন কমিউনিটির আলোচনা এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি তথ্যকে এআই প্রশিক্ষণের জন্য অত্যন্ত মূল্যবান হিসেবে দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রেই চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, গবেষক এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞের সহায়তায় নতুন ডেটাসেট তৈরি করা হচ্ছে, কারণ বাস্তব জ্ঞান, অভিজ্ঞতা এবং বিশ্লেষণ বিষয়ক সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য এখনো মানুষের কাছ থেকেই পাওয়া যায়। বিশেষ করে এমন বিষয় যেখানে একক কোনো সঠিক উত্তর নেই, সেক্ষেত্রে মানুষের দেওয়া তথ্যই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দিক হলো স্থানীয় ভাষা ও স্থানীয় জ্ঞান। বিশ্বের বড় এআই মডেলগুলো ইংরেজি ভাষার বিপুল পরিমাণ তথ্য ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে, কিন্তু বাংলা ভাষার অনেক ক্ষেত্রেই এখনো তথ্যের ঘাটতি রয়েছে। বাংলাদেশের কৃষি, স্থানীয় ব্যবসা, আইন, শিক্ষা, আঞ্চলিক সংস্কৃতি কিংবা সামাজিক বাস্তবতা নিয়ে মানসম্পন্ন ডিজিটাল কন্টেন্টের পরিমাণ তুলনামূলকভাবে সীমিত। ফলে দেশের মানুষের যত বেশি নির্ভরযোগ্য তথ্য, গবেষণা, অভিজ্ঞতা ও বিশ্লেষণ অনলাইনে প্রকাশ করবে, ভবিষ্যতের এআই ব্যবস্থাগুলো বাংলাদেশের বাস্তবতাকে তত ভালোভাবে বুঝতে পারবে। এক অর্থে স্থানীয় ভাষায় জ্ঞান সংরক্ষণ এখন শুধু সাংস্কৃতিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। একসময় ধারণা করা হতো এআই মানুষের জায়গা নিয়ে নেবে, কিন্তু বাস্তবতা বলছে এআই যত উন্নতই হোক না কেন, নতুন জ্ঞানের উৎস এখনো মানুষই। তাই প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সময়ে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, মানুষের লেখা, গবেষণা, অভিজ্ঞতা ও সৃজনশীলতার মূল্য কমছে না, বরং অনেক ক্ষেত্রে তা আরও বাড়ছে।